হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের তোমাদের যে পার্ট 2টা রয়েছে তার এমসিকিউ কোশ্চেনে 30 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অর্থাৎ 31 থেকে শুরু করে যে কটি তোমাদের বাকি এমসিকিউ রয়েছে সেগুলো সমস্তই কমপ্লিট করা হবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। আজকে দেখো ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 31। যদি এল এম এন বাস্তব সংখ্যা এবং এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়, তাহলে তোমাকে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা ভ্যালুটা জিজ্ঞাসা করেছে, নির্ণায়কটা ভ্যালুটা কি আসবে। ঠিক আছে, তো এখানে দেখো লক্ষ্য করে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 0 দেওয়া আছে, যেখানে এল এম এন তিনটাই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এদের বর্গের সমষ্টি যদি 0 হয়, ঠিক আছে, এই বাস্তব সংখ্যা তিনটা বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে এখান থেকে এল সমান 0 আর এম সমান 0 এবং এন সমান 0 হতেই হবে, তাই না? তবে তো তুমি স্কোয়ার করে যোগ করলে অ্যান্সার তুমি 0 পাবে, তাই না? তাহলে এখান থেকে এল ইকুয়ালস টু এম ইকুয়ালস টু এবং এন ইকুয়ালস টু তুমি 0 পাচ্ছ, তাই তো? তাহলে আমি এই নির্ণায়কটা ধরো আমি ডি ধরে নিচ্ছি, ধরি এটা আমি ডি ধরে নিচ্ছি। তাহলে 1 প্লাস এল স্কোয়ার এল এম এল এম 1 প্লাস এম স্কোয়ার এম এন এম এন 1 প্লাস এন স্কোয়ার, এটাকে আমি নির্ণায়কটা ডি ধরলাম। ঠিক আছে, এখন দেখে যেহেতু এল এম এন এই তিনটাই 0, তাহলে আমরা একটা 0 পুট করে নেবো। 0 পুট করলে কী পাবে? এল এম মান 0, তাহলে এখানে তুমি 1 পাবে, এখানে তুমি 0 পেয়ে যাবে, এখানে 0 পাবে, 0 এটা হয়ে যাবে 1, এখানে 0 0 0 এটা হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই যে তুমি এখানে নির্ণায়কটা পেলে, ঠিক আছে, এটা দেখো তোমার এই ভিতরে যে ম্যাট্রিক্সটা এসছে এটা তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3 অর্ডার 3 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এসছে। তো যাই হোক আমাকে নির্ণায়কটা করতে হবে। তো আমরা প্রত্যেকে জানি একটা একক ম্যাট্রিক্সের নির্ণায়ক কত হয়? 1 হয়, তাই না? তাহলে এখান থেকে ডি ইকুয়ালস টু আমি 1 পাচ্ছি, অর্থাৎ নির্ণায়কটা ভ্যালু 1 হয়ে যাচ্ছে। যে কোনো একক ম্যাট্রিক্সের কিন্তু নির্ণায়কের মান মানে একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান সবসময় একই হয়। তাহলে এখানে এক অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো কোশ্চেন নাম্বার 32। এখানে এফ অফ আলফা ইকুয়ালস টু দিয়েছে, এখানে নির্ণায়ক দিয়েছে। ঠিক আছে, তাহলে এফ অফ কিউব রুট অফ 3, ঠিক আছে, এটা মানটা তোমাকে এখানে চাইছে কি হবে। তো সর্বপ্রথমে আমরা এফ অফ আলফাটা একটা লিখে নিচ্ছি। এখানে এফ অফ আলফা সমান দেওয়া আছে 1 আলফা আলফা স্কোয়ার আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার 1 আলফা। এখানে আমরা সিম্পলি এটাকে বিস্তার করে এফ অফ আলফা এই মানটা বের করে নেবো। ঠিক আছে, মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করবো। তাহলে প্রথম সারির সাপেক্ষে করে নিই। প্রথম সারির সাপেক্ষে করলে কী পাবে দেখো, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো ক্লোজ করে নাও। তাহলে আলফা স্কোয়ার 1 আলফা পড়ে থাকবে, এরপরে এখানে থাকবে মাইনাস আলফা, এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও। তাহলে আলফা 1 আলফা স্কোয়ার আলফা, এই এরপর আলফা স্কোয়ারকে রেখে নাও। তাহলে এই স্তম্ভ এই সারি বাদ চলে যাবে, আলফা স্কোয়ার 1 পড়ে থাকবে, তাই না? তাহলে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তারটা করলাম। তাহলে এফ অফ আলফা সমান কী পাচ্ছি? 1কে রাখো, এখানে আলফা স্কোয়ার আলফা কিউব হয়ে যাবে, এটা -1, এখান থেকে মাইনাস আলফা থাকলো, এটা আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা মাইনাস আলফাটা দেবে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে এফ অফ আলফা সমান আলটিমেটলি কী পাচ্ছ? আলফা কিউব মাইনাস আলফা, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার সাথে থাকছে না। আর এখানে গুণ করলে তুমি আলফা কিউব পাবে মাইনাস আলফা টু দি পাওয়ার 6 পাবে, তাই তো? তো এটাকে আমরা আরেক লাইনে একটু সিম্পলিফাই করে নেব। এফ অফ আলফা, এখানে আলফা কিউব আর আলফা কিউব, তাহলে 2 আলফা কিউব মাইনাস আলফা টু দি পাওয়ার 6 -1, এটা করে থাকছে। তাহলে এফ অফ আলফা সমান আমরা এটা পেলাম। এখন তোমাকে বের করতে হবে এফ অফ 3√3, এটা মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই 3√3 এটাকে আমরা ভাঙলে পাই 3 টু দি পাওয়ার 1/3, তাই না? তোমরা প্রত্যেকের সূচকের ফর্মুলা জানো, এটা 3 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। তাহলে এখানে 2 ইন্টু এই আলফার পরিবর্তে আমরা লিখব 3 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, কারণ আলফার ভ্যালু আমরা বসাচ্ছি কত? 3√3, তাহলে এখানে 3√3 মানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3। তাহলে আলফার জায়গায় আমরা এটা লিখছি। ঠিক আছে, পাওয়ার আমার এখানে 3 রয়েছে, তাহলে 3 পাওয়ারটা এখানে দিতে হবে, মাইনাস আলফা আবার রয়েছে, তার 3 টু দি পাওয়ার 1/3, এখানে 6 রয়েছে, তাহলে এখানে আমি 6 দেবো। ঠিক আছে, -1, এখানে এটা কেটে যাবে 2, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এফ অফ 3√3 এটা মান তুমি কী পাবে?
এখানে 3-এর মাথায় 1 থাকছে, অর্থাৎ 3 3 দুগুণে 6 হচ্ছে, মাইনাস এটা 3 স্কোয়ার মানে 9 -1। তাহলে এখান থেকে f(3) এটা সমান তুমি কত পাচ্ছ? 6 - 10 নাকি? তো এখান থেকে f(3)√3 এর মান তুমি -4 পাচ্ছ, তাই না? এটা মানে তোমাকে বের করতে বলছিল, তো এটা তোমার অপশান বিতে রয়েছে -4। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 33। এখানে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা তোমাকে মানটা ঠিক চাইনি, সেই নির্ণায়কটি বলছে 100 দ্বারা বিভাজ্য হবে, 1000 দ্বারা বিভাজ্য হবে, 500 দ্বারা বিভাজ্য হবে, এদের কোনোটি নয়, সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো নির্ণায়কটা মানটা দেখো না বের করলে তুমি বুঝতে পারবে না যে সেটি ঠিক কী দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা নির্ণায়কটার মানটা বের করবো, ডিটারমিনেন্টের মানটা বের করলেই আমরা কিন্তু বুঝতে পারবো সেটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো চলো মানটা প্রথম বের করি। তাহলে প্রথম লিখে নিই স্কোয়ার প্লাস 10 এবি এসি, এবি বি স্কোয়ার প্লাস 10 বিসি, এসি বিসি সি স্কোয়ার প্লাস 10। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমরা প্রথম সারিকে এ দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, তো প্রথম সারিকে এ দিয়ে গুণ করলে কী পাবে? এটা হয়ে যাবে এ ইন্টু স্কোয়ার প্লাস 10, এটা হয়ে যাবে স্কোয়ার বি, এটা হয়ে যাবে স্কোয়ার সি। তাহলে প্রথম সারিকে এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় সারিকে আমরা বি দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এ বি স্কোয়ার, এটা হয়ে যাবে বি ইন্টু বি স্কোয়ার প্লাস 10, এটা হয়ে যাবে বি স্কোয়ার সি। তৃতীয় সারিকে আমরা সি দিয়ে গুণ করবো, তাহলে এখানে এসি স্কোয়ার বিসি স্কোয়ার সি ইন্টু সি স্কোয়ার প্লাস 10। এখানে লিখে নেব কী কী করলাম সেগুলো। তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে পাই, এবিসি দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো গুণ করে তুমি এটা পাচ্ছ। ঠিক আছে, এরপরে প্রথম স্তম্ভ থেকে এ, দ্বিতীয় স্তম্ভ থেকে বি আর তৃতীয় স্তম্ভ থেকে সি কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে? আচ্ছা, তুমি এই যে গুণ করেছো তাই এখানে তার জন্য তোমাকে এবিসি তো রেখে দিতে হবে, তাই না? তুমি এক্সট্রা যে গুণ করেছো ব্যালেন্স করার জন্য এবিসি রাখতে হবে। তাহলে 1/এবিসি থাকলো। এরপর আমি বললাম যে কমন নেব, প্রথম স্তম্ভ থেকে এ কমন নেব, তাহলে এখানে এ এলো বাইরে, তাহলে কী থাকছে পড়ে? এ কমন নিয়েছো, তাহলে স্কোয়ার প্লাস 10 থাকবে, এখানে বি স্কোয়ার থাকবে, এখানে সি স্কোয়ার থাকবে। দ্বিতীয় স্তম্ভ থেকে বি কমন নাও, তাহলে একটা বি তোমার বাইরে চলে আসবে, এখানে একটা বি লিখো না। ঠিক আছে, তাহলে বি কমন যদি দ্বিতীয় স্তম্ভ থেকে নাও, তাহলে তোমার স্কোয়ার পড়ে থাকছে, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস 10, এখানে থাকবে সি স্কোয়ার। আর তৃতীয় স্তম্ভ থেকে সি কমন না, তাহলে সেটা আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, সি কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। ঠিক আছে, এখানে এবিসি এবিসি কেটে যাবে। এখানে তাহলে কী করলাম? তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে এ কমা বি ও সি কমন নিয়ে পাই, কমন নিয়ে পাই। ঠিক আছে, তাহলে তোমার এটা পড়ে থাকছে। আচ্ছা, এরপরে আমরা একটা ছোট্ট অপারেশন এখানে করব। কী অপারেশন? না, R1কে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, ρ1কে চেঞ্জ করব কীভাবে? R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করলে কী পড়ে থাকবে দেখো, এটা হয়ে যাবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এটা হয়ে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এটা হয়ে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। তাহলে দেখো প্রথম সারিটা চেঞ্জ হয়ে গেল, তিনটে সারিকে যোগ করে লিখলাম, বাকি দুটি সারি যা আছে তাই রাখো, স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। ওকে, এরপরে প্রথম সারি থেকে দেখো কমন তুমি নিতে পারবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10কে, তো কমন নিয়ে নাও। কী পড়ে থাকবে? 1 1 1 বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। তাহলে কী করলাম? প্রথম সারি থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন নিয়ে পাই, তাহলে কমন নিলাম। ঠিক আছে, এরপরে আমরা এখানে দুটো অপারেশন করে নেব। কি অপারেশন করব? না, কলম 1কে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, কলম 1কে আমরা চেঞ্জ করব কীভাবে? কলম 1 মাইনাস কলম 2 করব। ঠিক আছে, আর কলম 2টাকে চেঞ্জ করে নেব কলম 2 মাইনাস কলম 3, এই দুটো অপারেশন এখানে আমরা করব। ঠিক আছে, তাহলে করলে কী পাবে পড়ে? এগুলো যা আছে তাই রাখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এখানে কলম 1 মাইনাস কলম 2 করলে এটা 0 হয়ে যাবে, এটা বি স্কোয়ার মাইনাস এটা, তাহলে বি স্কোয়ার কেটে যাবে, -10 পড়ে থাকবে, এটা কেটে যাবে, 0 পড়ে থাকবে।
এবার কলম টুটাকে চেঞ্জ করবো, কলম টু মাইনাস কলম থ্রি করবো, তাহলে 1 - 1 0 বি স্কোয়ার প্লাস 10 মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকবে তোমার 10 সি স্কোয়ার, আর এটা বিয়োগ করলে থাকবে তোমার -10 থাকবে, আর এটা যা আছে তাই। তাহলে এই অপারেশনগুলো আমরা এখানে করলাম, ঠিক আছে। এরপরে কিচ্ছু না, তুমি প্রথম সারির সাপেক্ষে এটাকে বিস্তার করে নাও, তাহলে এটা যা আছে বাইরে থাকলো। তাহলে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে এখানে 1টা থাকবে, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে এখানে পড়ে থাকছে -10 10 0 -10, এটা পড়ে থাকছে। এটাকে বিস্তার করতে হবে তোমাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 ইন্টু এটা মাইনাস মাইনাসে প্লাস 100 হয়ে যাচ্ছে -0, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, ফাইনালি তুমি পাচ্ছ 100 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। তাহলে তুমি দেখো নির্ণায়কটা যখন মানটা ভ্যালুটা নির্ণয় করলে তখন তুমি কী পেলে, 100 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, অর্থাৎ 100-র গুণিতক পেলে, ঠিক আছে। এখানে লিখতে পারি যা 100 এর গুণিতক। তাহলে 100-র যদি গুণিতক হয় তাহলে অবশ্যই 100 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারি বা নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য। এখন 100 দ্বারা বিভাজ্য তোমার অপশান এতে ছিল, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কোশ্চেন নাম্বার 34, এখানে D1 একটা নির্ণায়ক দিয়েছে, D2 একটা নির্ণায়ক দিয়েছে, দিয়ে ওমেগা সমান বলে দেওয়া আছে, আই স্কোয়ার সমান -1 বলে দেওয়া আছে। তাহলে এখানে এই দুটো নির্ণায়কের মধ্যে সম্পর্ক, মানে D1 D2 মধ্যে কী সম্পর্ক পাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কী করবো না, D1 D2 মানগুলো বের করবো, নির্ণায়কের ভ্যালুগুলো নির্ণয় করবো, তারপর এদের মধ্যে সম্পর্ক দেখবো। তো প্রথমে চলো D1টার আমরা মান নির্ণয় করি। এখানে দেখো D1 মানে দেওয়া আছে 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা, ঠিক আছে। তো এটা মানটা নির্ণয় করার জন্য আমরা এখানে একটা অপারেশন করে নেব না, আমরা কী করব, এখানে কলম 1টাকে চেঞ্জ করব, ঠিক আছে। কলম 1টা কীভাবে চেঞ্জ করব না, কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করে নেব, ঠিক আছে। এই অপারেশনটা এখানে আমরা করব। তো চলো কলম 1কে আমরা চেঞ্জ করে নিই, তাহলে এখানে আমি 3টা যোগ করবো, তাহলে এখানে 3 হয়ে যাবে, 3টা যোগ গেলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে, এখানেও হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখানে থাকবে 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা। তাহলে প্রথম স্তম্ভকে আমরা চেঞ্জ করলাম। এরপরে তোমরা প্রত্যেকেই জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়, তাই না? এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এখানে তুমি D1 সমান কী পাচ্ছ, 3 0 0 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা। এরপরে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে এটাকে বিস্তার করে নেব, ঠিক আছে। তাহলে বিস্তার করলে তুমি D1 সমান কী পাবে, 3কে রাখো, যে স্তম্ভ যে সারি সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা পড়ে থাকবে। বাকি দুটো তো 0 রয়েছে, তাহলে 0-র সঙ্গে বিস্তার করে কিছু লাভ নেই, ঠিক আছে। তাহলে তুমি কী পাচ্ছ এখান থেকে, এখানে ওমেগা স্কোয়ার হবে, এখানে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার ওমেগা কিউব ইকুয়ালস টু 1 হয়, এটা তোমরা জানো। এখন ওমেগা 4 যেটা রয়েছে এটাকে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা এখান থেকে ওমেগা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা D1 সমান কী পাচ্ছি, 3 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাই না? আচ্ছা, ওমেগাটা তো 4-এর জায়গা তো বললাম যেখানে ওমেগা লিখতে পারি, তাহলে আমরা এটা কিন্তু পাচ্ছি। এরপরে তুমি যদি অঙ্কতে দেখো তাহলে তোমাদের এখানে মান দেওয়া হয়েছে, ঠিক আছে। ওমেগার মান বলে দেওয়া আছে -1 প্লাস √3 ইন্টু I/2, এটা বলে দেওয়া আছে, আর I স্কোয়ার সমান -1 বলে দেওয়া আছে। তাহলে এই মানগুলো তুমি যদি পুট করে নাও তাহলে কী পাবে দেখো, 3 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ারের মান ওমেগা যদি এটা হয় তাহলে ওমেগা স্কোয়ার সমান হবে -1 মাইনাস √3 ইন্টু I/2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ারের মানটা তুমি যদি এখানে পুট করো তাহলে -1 মাইনাস √3 ইন্টু I/2 মাইনাস, আর ওমেগা মানে হচ্ছে -1 প্লাস √3 ইন্টু I/2। তাহলে এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে এখানে তুমি D1 এর মানটা পেয়ে যাবে। তাহলে এটা লসগু হবে 2 -1 মাইনাস √3 ইন্টু I, মাইনাস এটা +1 হয়ে যাবে, আর মাইনাস প্লাসে মাইনাস √3 ইন্টু I, এটা হচ্ছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ +1 -1 কেটে যাবে, 3 ইন্টু এখানে হয়ে যাচ্ছে -2√3 ইন্টু I/2, 2 কেটে নাও, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ফাইনালি -3√3 ইন্টু I। তুমি এই D1 এর মান তুমি -3√3 ইন্টু I এই মানটা পাচ্ছ। একটি এরকম করে তোমাকে D2 বের করতে হবে, আর D2 বের করে তারপরে D1 D2 মধ্যে সম্পর্ক দেখতে হবে, ঠিক আছে। এরপর চলো তাহলে আমরা D2টা বের করি। তো এখানে আমরা একটা ছোট্ট অপারেশন করে নেব। কী অপারেশন না, কলম 1কে আমরা চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, ঠিক আছে। প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ আমরা বিয়োগ করে নেব, ঠিক আছে। তো বিয়োগ করলে দেখো 1 - 1 তাহলে 0 হয়ে যাবে, 1 - 1 0, আর ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে এটা হলো। বাকি স্তম্ভগুলো যা আছে তাই রাখো 1, ঠিক আছে।
এরপরে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে এটাকে বিস্তার করে নেবো, কারণ প্রথম স্তম্ভে আমি দুটো এলিমেন্ট 0 পেয়েছি, তাহলে বিস্তার করতে আমার অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগাকে বাইরে রাখলাম, ওমেগা স্কোয়ার ওমেগা যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিয়ে দাও, তাহলে থাকবে তোমার 1 ওমেগা স্কোয়ার পড়ে। এটাকে বিস্তার করে নাও, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ওমেগা স্কোয়ার গুণ করে নাও, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হবে, মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, এখান থেকে মাইনাস ওমেগা কিউব, আর এখান থেকে হয়ে যাবে মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন ওমেগা 4 এটার মান তো তুমি দেখলে যে এটা মান ওমেগা হয়, আর ওমেগা কিউব মানে হচ্ছে 1, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তো এখান থেকে তুমি কী পাচ্ছ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা -2, তাই তো। এরপরে তোমাকে এটা মানটা বের করতে হবে, ওমেগা স্কোয়ারের মান, এখানে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3 ইন্টু I/2 প্লাস ওমেগা এর মান হচ্ছে -1 প্লাস √3 ইন্টু I/2, আর এখানে রয়েছে -2। এটাকে সিম্পলিফাই করো, তাহলে 2 হবে লসাগু, -1 প্লাস মাইনাস √3 ইন্টু I, এটা হয়ে যাবে -1 প্লাস √3 ইন্টু I, আর এটা 2 যেটা রয়েছে এটা গুণ করে নাও, তাহলে -2 দুগুণে 4 হবে। ঠিক আছে, তো এটা তো কেটে যাচ্ছে, তাহলে এখানে 4 থেকে এখানে 2 বাদ যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2/2, মানে এখান থেকে তুমি আলটিমেটলি 1 পাচ্ছ নাকি, সরি একটা ভুল হয়ে গেল, এখানে -4 আর এখানে -1 -2 মানে -6 হবে, সরি -6 হবে, -6/2 মানে -3 পাবে। ঠিক আছে, তাহলে -3 পাচ্ছ। তাহলে এখান থেকে একটু লিখে নিই যে D1 এর মান আমরা পেয়েছিলাম কত, -3√3 ইন্টু I, আর D2 মান আমরা এক্ষুনি পেলাম -3। এখন D1 D2 মধ্যে সম্পর্ক তোমার খুঁজতে হবে, তাই না, সম্পর্কটা চাইছে, তাহলে সম্পর্ক কী হতে পারে। আচ্ছা দেখো, ওই D1 যেটা রয়েছে -3√3 ইন্টু I রয়েছে, এটা একটু সাজিয়ে লিখি, তাহলে আমি √3কে আগে লিখলাম, তারপরে I-কে লিখলাম, এখানে -3 লিখতে পারি, তাই না। দেখো ওই √3 I আর এখানে মাইনাস তাই রয়েছে, এখন এই √3 I থাকলো, আর এই -3 পরিবর্তে আমরা এখন D2 লিখতে পারি, কারণ D2 মানে -3 পেয়েছি, তাহলে আমরা সম্পর্কটা কী পাচ্ছি, D1 সমান √3 I ইন্টু D2, তাই না, এই সম্পর্কটা পাচ্ছি। এখন এই সম্পর্কটা তোমাদের বইতে অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 35, ABC ত্রিভুজের একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা মানটা 0 হয়, তবে sin স্কোয়ার A প্লাস sin স্কোয়ার B প্লাস sin স্কোয়ার C এর মানটাই 4টা অপশানের মধ্যে কোনটা হবে নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা এই নির্ণায়কটার মানটা 0-র সঙ্গে তুলনা করি। ঠিক আছে, তাহলে এখানে 1AB 1CA এবং 1BC রয়েছে, এটার সঙ্গে 0 দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কী করব, প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করব, এখানে কোনো আমরা অপারেশন করব না, প্রথম স্তম্ভের সাপেক্ষে সরাসরি বিস্তার করব। তাহলে 1কে রাখলাম, এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকছে CABC, এই 1কে ধরো, তাহলে মাইনাস চলে আসবে, এটা বাদ দিয়ে দাও, তাহলে ABBC, এরপরে এই 1টাকে নাও, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে ABCA থাকছে, ডান দিকে তো 0, এটাকে বিস্তার করে নাও, তাহলে 1 থাকলো এখানে, এটা হচ্ছে C স্কোয়ার মাইনাস AB মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে AC মাইনাস B স্কোয়ার, এখানে থাকলো 1, এটা হয়ে যাচ্ছে A স্কোয়ার মাইনাস BC ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে এখানে থাকছে C স্কোয়ার মাইনাস AB মাইনাস AC প্লাস B স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস BC ইকুয়ালস টু 0। একটু সাজিয়ে যদি লিখো, তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA ইকুয়ালস টু 0 হচ্ছে। এরপরে আমরা কী করবো না, এই সমীকরণের উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2A স্কোয়ার 2B স্কোয়ার 2C স্কোয়ার 2AB 2BC 2CA, ডান দিকে 2 এর সঙ্গে 0 গুণ করলে 0ই থাকছে। ঠিক আছে, এরপর এটাকে সাজিয়ে লিখবো। ঠিক আছে, এখানে 2A স্কোয়ারটাকে প্রথম আমরা একটা স্কোয়ার লিখবো, তারপরে এই 2ABকে এখানে লিখে নেব, তারপরে এই 2B স্কোয়ার একটা বিকে এখানে লিখবো। ঠিক আছে, তারপরে আরেকটা বি যেটা পড়ে থাকবো সেটা এখানে লিখবো, এই 2BCটাকে এখানে নিয়ে আসবো, আর একটা এই 2C স্কোয়ার একটা C স্কোয়ারকে এখানে লিখবো। ঠিক আছে, এরপরে একটা C যেটা বেঁচে থাকছে সেই Cটাকে আমরা এখানে লিখবো, আর এই 2CAটাকে লিখবো মাইনাস 2CA, আর একটা স্কোয়ার যেটা বেঁচে রয়েছিল এখানে সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এই A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ারগুলোকে এই 2A স্কোয়ার 2AB স্কোয়ার 2C স্কোয়ার যেগুলো ছিল আমরা ভেঙে নিয়েছি, A স্কোয়ার প্লাস A স্কোয়ার B স্কোয়ার প্লাস B স্কোয়ার এইভাবে ভেঙে নিয়েছি, একটু সাজিয়ে লিখেছি। তাহলে এই অবধি তুমি দেখো সূত্রে বসাতে পারবে A মাইনাস B হোল স্কোয়ার, এই অবধি দেখো সূত্রে বসছে B মাইনাস C হোল স্কোয়ার, আর এই অবধি সূত্রে বসছে C মাইনাস C হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো
এদের বর্গের সমষ্টি, যে সংখ্যামালাগুলো দেওয়া আছে এদের বর্গের সমষ্টি 0 দেওয়া আছে, তাহলে এদের বর্গের সমষ্টি 0 হলে এগুলোর মান কি এক একটা ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, তাই না? নাহলে বর্গের সমষ্টি 0 আসবে না। তাহলে এগুলোর সমান 0 করলে তুমি a মাইনাস বি সমান 0 পাবে, b মাইনাস সি সমান 0 পাবে, c মাইনাস a সমান 0 পাবে। তাহলে এখান থেকে a সমান তুমি b পাবে, b সমান c পাবে, আর c সমান a। তাহলে তুমি লক্ষ্য করে দেখো a b এর সঙ্গে সমান, b আবার c এর সাথে সমান, c আবার a এর সাথে সমান। তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার বলতে পারো a সমান b সমান c, অর্থাৎ ABC তিনটোই পরস্পর সমান। তাহলে ABC যদি সমান হয়ে যায় তাহলে আমার ত্রিভুজটা এখানে কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি অতএব ABC ত্রিভুজটি, তিনটি বাহু সমান চলে এলো, ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি যে আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণ তিনটি সমান হয় এবং 60 ডিগ্রি করে হয়, তাই তো? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যেমন তিনটি বাহু সমান, সেরকম তিনটি কোণও সমান হয় এবং তিনটি কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে এখান থেকে আমাদের যে মানটা চাইছিল, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা a সমান b সমান c, এখান থেকে আমরা 60 ডিগ্রি করে জানছি। এই কোণটা মান 60 ডিগ্রি, বিটা 60 ডিগ্রি, সিটা 60 ডিগ্রি। আমাকে এখানে মান যেটা চাইছিল সেটা হচ্ছে sin স্কোয়ার a, sin স্কোয়ার b এবং sin স্কোয়ার c, এটা মানটা চাইছিল। তো চলো এটা মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে sin স্কোয়ারে, তাহলে এখানে sin স্কোয়ার 60 ডিগ্রি, এখানে হচ্ছে sin স্কোয়ার 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে sin স্কোয়ার 60 ডিগ্রি। এবং 60 ডিগ্রি মান আমরা জানি প্রত্যেকে √3/2 তার হোল স্কোয়ার, √3/2 তার হোল স্কোয়ার, অ্যান্ড √3/2 তার হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করে নাও, এটা হয়ে যাবে 3/4, এটা হয়ে যাবে 3/4, এটাও 3/4, লসাগু হয়ে যাচ্ছে 4, তাহলে 3 + 3 + 3, তাহলে এখান থেকে তুমি 9/4 পাচ্ছ। ঠিক আছে, এখন 9/4 তোমার অপশান ডিতে রয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা এই ডিটারমিনেন্ট চ্যাপ্টারে যে শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো রয়েছে সেগুলো শুরু করব। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, আর আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।